যদি ময়লা পড়ে যায় সেই আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত আয়নাটা ভালোভাবে আমার মুখের মাধুর্যটা উঠবে না। তা আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা করে চিত্ররূপ দর্পণ আয়না আছে। এই চিত্ররূপ দর্পণ যতদিন পরিষ্কার হবে না ততদিন পর্যন্ত নামের প্রতি, ভগবানের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের জন্মাবে না। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সাধু সঙ্গ করো। এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে তোমার মনের আবর্জনা সরে যাবে। আর মনের যেদিন আবর্জনা সরে যাবে সেদিন তুমি অপ্রাকৃত গৌর প্রেম লীলা তুমি আস্বাদন করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা প্রত্যেকে সংসারে এসেছি, ভগবান আমাদের এই সংসারে পাঠিয়ে দিয়েছেন। কিসের জন্য পাঠিয়ে দিয়েছেন? আমরা তো সবাই জানি যে সংসার করতে এসেছি, ছেলে মেয়ের মা বাবা হব। কিন্তু শাস্ত্রে বললেন না, এই সংসারে প্রত্যেকে এসেছি, কিন্তু সংসারটা কিভাবে করতে হবে সেটা চৈতন্য মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন কলিতে এসে। মহাপ্রভু তো সংসারী ছিল, তিনি দুইটা বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ করেছিলেন লক্ষ্মীপ্রিয়াকে, আর দ্বিতীয় বিবাহ করেছিলেন বিষ্ণুপ্রিয়াকে। তা চৈতন্য মহাপ্রভু বিবাহ করে তিনি শান্তি পাননি। তিনি নির্জনে বসে বসে চোখের জল ফেলতেন যে আমিতে এই মর্তধামে আসলাম কলির জীবকে উদ্ধার করতে, আজকে আমি নিজেই সংসারে আবদ্ধ হয়ে গেলাম। কারণ চৈতন্য মহাপ্রভু মা বাবা ছিল, তার আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমি সংসারে বন্দী হয়ে গেলাম। কি করে আমি এই কলির জীবকে মুক্ত করব হরিনাম দিয়ে? তাই তিনি একাই একাই বসে নির্জনে ভাবতেন আর চোখের জল ফেলতেন। কিন্তু মহাপ্রভুর আগে এসেছিল কারা? অদ্বৈত প্রভু, হরিদাস ঠাকুর, নিত্যানন্দ, এরকম তো আগে এসেছিল। তারপরে এসেছিল চৈতন্য মহাপ্রভু। আর অদ্বৈত প্রভুকে আপনারা সবাই জানেন, পূর্বজন্মে ছিল ভোলানাথ, যার নাম আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হন। এই ভোলানাথ কলিতে কেন আজকে ভক্ত রূপে আবির্ভাব হলেন? সেটা ত্রেতা যুগে যখন রাজশাহী যজ্ঞ হয়েছিল, কলিতে হনুমান আসেছে। হনুমানকে মুরারি গুপ্ত, তার ত্রেতা যুগে ছিলেন হনুমান। তাই মহাপ্রভুকে মুরারি গুপ্ত কোনোদিন প্রণাম করে না। তখন মহাপ্রভু বলেছিলেন, মুরারি, আচ্ছা সবাই আমাকে প্রণাম করে, তুমি কেন প্রণাম করো না? তখন মুরারি বলেছিলেন, প্রভু, আমার হৃদয়ে যে সবসময় আমি রামকে দেখি, কিন্তু সেই লীলা তুমি আমাকে দর্শন করালে না, তাহলে আমার ভক্তি কি করে আসবে? ভগবান বলেছিলেন, মুরারি, তুই সেই লীলা দর্শন করতে চাস? তাই মুরারিকে তিনি বললেন যে তোমাকে আমি সেই লীলা দর্শন করাবো। কিন্তু ভক্ত ভগবানের মিলন রাজশাহী যজ্ঞে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজশাহী যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সব দেবতাকে নিমন্ত্রণ করেছিলেন। কে করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছে,
সবাইকে কাজেরও দায়িত্ব দিয়েছে। যেমন এখানে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে, কেউ রান্না করছে, কেউ কীর্তন করছে, কেউ পরিবেশন করবে। যার যার ডিউটি সেটা করতে হবে। তা রাজশাহী যজ্ঞের মধ্যে কে কি কাজ করবে সেটা ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশে করে দিয়েছে। তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ আচ্ছা তুমি কাকে কাকে কি কাজ দিলে আমাকে তো বললে না। কৃষ্ণ বললে আমি সবাইকে ভাগ করে দিয়েছি, কিন্তু তুমি কাজ নেও নেই। বলে আমি তো নিয়েছি, সবাইকে একটা করে কাজ দিয়েছি, আমি নিয়েছি 2টি কাজ। ভগবান 2টি কাজ কি কি নিয়েছেন? যে দেবতারা এই যজ্ঞে আসবে তাদের চরণ ধৌত করে আমি নিয়ে গিয়ে বসাবো, এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো যখন তারা প্রসাদ পাবে তার এটো পাতা আমি পরিষ্কার করবো। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। তাহলে ভগবান কোন কাজ নিলেন? তাহলে কোন জায়গায় পুণ্য রয়েছে? এই জন্য যারা ভক্তের পাতা পরিষ্কার করে ওই জায়গায় পুণ্য রয়েছে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়ালে ওখানেও পুণ্য আছে। তাহলে এই জন্য ভগবান ওই কাজটা নিয়েছিলেন। সব দেবতারা যখন এসলেন, ভগবান কৃষ্ণ নিজ হাতে কলস দিয়ে চরণ ধৌত করে নিয়ে গিয়ে বসাচ্ছে। ভোলানাথ আর পার্বতী দেবী, পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু রাজশাহী যজ্ঞে তুমি যাবে না? ভোলানাথ বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে? আচ্ছা ওখানে কৃষ্ণ চরণ ধৌত করে নিয়ে যাচ্ছে, আমি কি তাকে চরণ দেব? চরণ ধৌত করাবো তার হাতে? আমি কখনোই করতে পারবো না। তোমার ইচ্ছা হয় যাও, তোমার চরণ ধৌত করে নিয়ে যাক। এবার ভোলানাথ পার্বতী দুইজনে আসলেন, এসে দরজার সামনে পার্বতী দেবী দাঁড়িয়েছে। ভগবান কৃষ্ণ চরণ ধৌত করে ভিতরে নিয়ে গেলেন। আর স্বয়ং ভোলানাথ তিনি কি হলেন? একটা কুকুর রূপ ধারণ করলেন। কুকুর হলে তো আমাকে চিনতে পারবে না। এবার কুকুর হয়ে তিনি দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। অন্তর্যামী ভগবান তিনি সবই জানেন। তিনি কি করলেন? ভোলানাথ তুমি আমাকে ফাঁকি দেওয়ার জন্য আজকে তুমি কুকুর হয়ে ভিতরে প্রবেশ করিতেছ। তিনি কি করলেন? ওই কুকুরটাকে জড়িয়ে ধরে, তার 4টি পা জড়িয়ে ধরে কি করলেন? 4টি পাকে বেঁধে রাখলেন। 4টি পা বেঁধে রেখে বলছে, হে ভোলানাথ তুই আজকে আমাকে চরণ না দিবি বলে কুত্তার রূপ ধারণ করেছিস। যত দেবতা এসেছিল তাদেরকে কলস দিয়ে জল দিয়ে পা ধৌত করে দিয়েছে। আজ ভগবান ভক্তের জন্য তিনি নয়ন জলে সেই ভোলানাথের চরণ ধৌত করে দিল। ভোলানাথ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি কি করেছো? তোমার নয়ন জল দিয়ে আমার চরণ ধৌত করে দিলে। আমি তোমাকে কথা দিলাম যে নয়ন জল দিয়ে আমার চরণ ধৌত করে দিলে আগামী কলিযুগে আমি আর ভোলানাথ রূপে যাব না। আগামী কলিযুগে আমি ভক্ত রূপে যাব। ভক্ত রূপে গিয়ে যে নয়নের জল তুমি আমার চরণে দিয়েছ, আমি ভক্ত হয়ে এই নয়নের জলে তোমার চরণ ভিজায়ে দিব। আমি নয়ন জলে তোমার চরণ ভিজায়ে দিব। আমি কথা দিলাম। তাই আজকে কলিতে অদ্বৈত প্রভু এসে প্রতিদিন তুলসীর পাতা নয়ন জলে ভাসিয়ে দিলেন গঙ্গার জলে। আর ভগবানকে প্রার্থনা করে, হে প্রভু তুমি গোলক থেকে নেমে এসো মর্ত ধামে।
আমাদের শক্তিতে এই হরিনাম প্রচার হবে না। তুমি কৃপা করে এই মর্তধামে না আসলে এই হরিনাম কেহই গ্রহণ করে না। তাই অদ্বৈত প্রভু প্রতিদিন সেই নয়ন জলে তুলসীর পাতা ভিজিয়ে দিয়ে গঙ্গাতে ভাসিয়ে দিচ্ছেন। আর সেই তুলসীর পাতা ভাসতে ভাসতে কোথায় গেলেন? সেই সসীমা প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়। এই সসীমা প্রতিদিন গঙ্গায় স্নান করতে যখন যায়, ওই তুলসীর পাতা গিয়ে সসীমায়ের তার অঙ্গে পরশ করে সসীমা মহাভাগ্যবতী হয়ে যায়। আর তার গর্ভে নিমাই আবির্ভাব হয়। সেই সসীমা তিনি মহাভাগ্যবান। একটা নয়, 10টি সন্তানের মা হয়েছিলেন। এই জন্য কর্মফল কোনোদিন খণ্ডন হয় না। যে যেমন কর্ম করবে ফল তাকেই নিতে হবে, তার ফল কেহই নেবে না। কারণ এই জন্য শশী দেবী তিনি কি কর্ম করেছিলেন? ত্রেতা যুগে তিনি রামচন্দ্রকে বনবাসে দিয়েছিলেন 14 বছরের জন্য। এই জন্য কৌশল্যা মা বলেছিলেন, দিদি তুমি এটা কি করলে? আমার রামকে তুমি বনবাসে দিলে। কারণ আমি তো এটা চাইনি। আমার রাম রাজা না হোক তাতে আমার দুঃখ নেই, তোমার ছেলে ভরতেই রাজা হোক, কিন্তু আমার ছেলেকে কেন তুমি বনবাসে দিলে? তখন কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, দিদি তুমি যে কর্ম করলে, আমাকে 1 জন্ম কাঁদালে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে 3 জন্ম কাঁদিতে হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, 3 জন্ম তোমার চোখের জলে ভেসে যাবে। প্রথম জন্ম তোমার যাবে উড়িষ্যা প্রদেশে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী রূপে, গুন্ডিচা রূপে তোমাকে যেতে হবে। এক এক করে তোমার 18টি সন্তান হবে। এক এক করে 18টি সন্তান তোমার জগন্নাথ কেড়ে নেবে। এই 18টি সন্তানের জন্য তোমাকে কাঁদিতে হবে। আর কাঁদিতে হবে যেদিন তোমাকে কংস কারাগারে আবদ্ধ করে রাখবে। এক এক করে 60টি সন্তান মরে যাবে। 8ম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবে। কিন্তু ভগবান কৃষ্ণ তোমার কোলে আসবে। সেই ভগবানকে তুমি কোনোদিন স্তনদুগ্ধ পান করাতে পারবে না। মা হয়ে তুমি সন্তানের একবার বদন দেখবে, তোমার কাছে সন্তান আর কখনো থাকবে না। সেই সন্তান যাবে গোকুলে যশোদার কোলে। যশোদার কোলে গিয়ে যশোদার কাছে পালিত হবে। তোমার এই কারণে দুগ্ধ ফেলার কারণে আজকে তুমি ভগবানকে দুগ্ধ দিতে পারবে না। আর একটা জন্ম হবে কলিযুগে, তুমি হবে শশী দেবী। এক এক করে 8টি সন্তান মরে যাবে। 9ম সন্তান বিশ্বরূপ, সেও যুবক হয়ে সন্ন্যাসীর দলে চলে যাবে, কোনোদিন ফিরবে না। আর একটি শেষ সন্তান পাবে। সেই সন্তান যৌবন বয়সে যুবককালে তিনি সন্ন্যাসে চলে যাবে। তোমার কাছে মা বলার আর কেউ থাকবে না। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাই নিমাই যখন প্রথম বিবাহ করল লক্ষ্মীপ্রিয়াকে, এই লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে তিনি যখন দক্ষিণবঙ্গে গিয়েছিলেন হরিনাম প্রচার করতে, এদিকে লক্ষ্মী দেবী স্বামীর বিরহ চিন্তা করতে করতে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। এদিকে নিমাই এসে দেখে যে আমার স্ত্রী লক্ষ্মী আর বেঁচে নেই। দ্বিতীয়বারে বিবাহের জন্য
শচী দেবী আদেশ করলেন, ওরে নিমাই, তুই আমার একমাত্র সন্তান, একটি মাত্র আমার পুত্রবধূ ছিল, সেও চলে গেল। ওরে নিমাই, তুই আমাকে কথা দে, আর দ্বিতীয়বারের জন্য তুই আর একটি বার বিবাহ কর। তখন নিমাই বলেছিলেন, মা, একবার আমাকে বিবাহ দিয়ে তুই কত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করলি, আবারও কি আমাকে তুই বিবাহ দিয়ে কষ্ট পেতে চাস? তবে তুই যদি আমাকে বিবাহ করতে বলিস, আমি না করব না, কিন্তু বিবাহটা হবে তোমার জন্য, আমার জন্য নয়। কারণ সেই বিবাহ করে সেই তোমার পুত্রবধূ তোমার সঙ্গে থেকে যাবে। তাই তো দ্বিতীয়বারের জন্য শচীদেবী বিবাহ দিলেন সেই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে। বিবাহ দিয়ে মহাপ্রভু নিরন্তর বসে বসে কাঁদেন, এই কলির জীবের কি গতি হবে? এই কলির জীব কেহই কৃষ্ণ নাম করে না, এই কলির জীবের জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। মহাপ্রভু বসে বসে কাঁদেন। তাই কি করেছিলেন? বিষ্ণুপ্রিয়া প্রতিদিন নিমাইকে দেখে, স্বামী, তোমার মনটা ভালো দেখছি না, তোমার মনের মধ্যে যে কি দুঃখ আছে সেটা আমি বুঝতে পারি না, বলো প্রভু, তোমার মনে কি দুঃখ? আমি তো যেদিন থেকে তোমার ঘরে এসেছি, আমার শাশুড়ির স্নেহ ভালোবাসা মমতা আমি পেয়েছি, কিন্তু আমি প্রতিদিন তোমাকে দেখছি তুমি যেন আস্তে আস্তে অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছ। তোমার অন্তরে এত কিসের দুঃখ? তোমার দুঃখের ভাগ আমাকে দেবে না? তখন নিমাই বিষ্ণুপ্রিয়ার হাতখানি জড়িয়ে ধরে বলছে, প্রিয়া, যেদিন তোমার হাতে ধরে আমার বিবাহ হয়েছিল, ব্রাহ্মণ মশাই মন্ত্র বলেছিল, দদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ে তব। তোমার দুঃখ আমার দুঃখ, তোমার সুখে আমার সুখ, তোমার মন আমার মন। কিন্তু তুমি অল্প বয়সে এই দুঃখের ভার আমি তোমাকে দিতে চাই না, কারণ আমার দুঃখের বোঝা আমাকে বইতে দাও। তখন বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, স্বামী, আমি বাবার মুখে শিশুকালে শুনেছি, যে নারী স্বামীকে সুখ দিতে পারে না, স্বামীর মুখে হাসি ফোটাতে পারে না, সে কোনোদিন সহধর্মিণী নাম হয় না। আমি তো তোমার সহধর্মিণী, আমি যদি তোমার মুখে হাসি ফোটাতে না পারি, তাহলে তো আমার নারী জন্ম সার্থকতা হবে না। এবারে নিমাই মনে মনে সিদ্ধান্ত করেছে, আমি আর বাড়িতে থাকবো না, আমাকে 24 বৎসরের সন্ন্যাস গ্রহণ করিতে হবে। আমি মাকেও বলবো না, আমার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে বলবো না। রাত্রিবেলায় বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া, তুমি এদিকে এসো। ভগবান নিজেই বিষ্ণুপ্রিয়ার আলতা পরিয়ে দিচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে ভালোভাবে সাজিয়েছে। সেই রাত্রে ভোর 4টায় নিমাই, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে। বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত দিয়ে বলছে, প্রিয়া, আমি তোমাকে না বলে চলে যাচ্ছি। এমন সময় বিষ্ণুপ্রিয়া হঠাৎ কিছুক্ষণের মধ্যে চমকে উঠলেন, আমার স্বামী কাছে নেই। বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বেরিয়ে কেঁদে কেঁদে মাটিতে গড়িয়ে দিয়েছে। এদিকে শচীদেবী ছুটতে ছুটতে এসে বলছে, বৌমা, তুমি কি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, মা,
আমার স্বামী চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে, আর বুঝি আমায় কোনো দিন দেখা দেবে না। সচিমাতা কেঁদে কেঁদে বলছে, বৌমা দোষ কিন্তু নিমার নেই, আমারই দোষ। আমি তাকে বিবাহ দিয়েছি, সে কিন্তু বিবাহ করতে চাইনি। বৌমা তুমি আমাকে অভিশাপ দাও, কারণ এই দুঃখ কষ্ট তুমি যে পেয়েছো সব আমার জন্য। উনি কিন্তু বিবাহ করতে চাইনি, আমি জোর করে তাকে বিবাহ দিয়েছি। বৌমা আমি তোমার বুকে আগুন ঢেলে দিয়েছি, নারী হয়ে আজকে তোমার হৃদয়ে আগুনের কুণ্ড তুলে দিয়েছি। তুমি নিমাই যে চলে যাবে এটা আমি জানি না। বিষ্ণুপ্রিয়া বলছে, চচিমা আমি এক জন্মে নয়, আমি 4 যুগে হই জনম দুঃখিনী ছচি মাতা গো। আমি 4 যুগে হই জনম দুঃখিনী ছচিমা, আমি এক জন্মের দুঃখিনী নই, 70 যুগে ছিলাম আমি গো। সত্যনারায়ণী ওই দুর্বাসারে অভিশাপে হইলাম মত্ত বাসিনী। 3 যুগে ছিলাম আমি গো, শ্রীরাম ঘরণী ওই বিমাতারে অভিশাপে আমি হইলাম বনবাসিনী। ছচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী, দাপর যুগে হইলাম আমি গো। আয়ান ঘরণী ওই শাশুড়ি নদী করলো আমায় কৃষ্ণ কলঙ্কিনী। দাপর যুগে হইলাম আমি গো, আয়ান ঘরণী ওই শাশুড়ি নদী করলো আমায় কৃষ্ণ কলঙ্কিনী। ছচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী, কলি যুগে হইলাম আমি গো। গৌরাঙ্গ ঘরণী আমারে হন যৌবন বয়সে স্বামী হইল সন্ন্যাসী। কলি যুগে হইলাম আমি গো, গৌরাঙ্গ ঘরণী এহন যৌবন বয়সে আমার স্বামী হলো সন্ন্যাসী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সচিমাতাকে বলছি, আমি 1 জন্মের দুঃখিনী নয়, 4 জন্মের। তাই তিনি যে সন্ন্যাসে চলে গিয়েছে জগতের মঙ্গলের জন্য, তাই এমন সময় নিত্যানন্দ
নিত্যানন্দ ছুটতে ছুটতে আসলেন শশী মায়ের কাছে, এসে বাইরে থেকে বলছে, শশীমা, শশীমা। যে এইভাবে ডাকছে, শশীমা মনে মনে ভাবছে আমার নিমাই ফিরে এসেছে। কারণ আমি জানি নিমাই আমাকে ছেড়ে যেতে পারে না, কারণ লোকেরা সবাই বলছে নিমাই নাকি সন্ন্যাসে চলে গেছে, কিন্তু আমার নিমাই আমাকে না বলে কোনোদিন কোথাও যাবে না। তাই বলছি, নিমাই বাবা, তুই যখন এসে গেছিস তা বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন? ভিতরে আয়। নিত্যানন্দ বলছে, শশীমা, আমি নিমাই নই, আমি হলাম নিতাই। নিতাই? সেই চোখ, সেই রকম গায়ের রং, সেই রকম তোমার কাকর কোষ চুল, আমার নিমাইয়ের মতো দেখতে, তুই নিমাই নইস? তুই কি বাবা? মা, আমি নিতাই। নিতাই? বল রে নিতাই, বল, এই সংসার ধর্ম কি পালন করা যায় না? দেখ রে নিমাই, নিতাই, কোন শাস্ত্রে লেখা আছে রে, বৃদ্ধা মাকে কাঁদিয়ে, কুলবধূকে কাঁদিয়ে সন্ন্যাসে গিয়ে ধর্ম হয়? নিত্যানন্দ বলছে, মা, আমি কোনোদিন জীবনে কাঁদিনি, তোমার কথা শুনে আমারও চোখে জল এসে গেল। মা, নিমাই এটা কি করেছে? তিনি তোমাকে না বলে সন্ন্যাসী চলে গেছে। মা, তোমাকে কথা দিচ্ছি, নিমাই যেখানে থাক আমি তাকে ধরে নিয়ে এসে তোমার কাছে দিয়ে দেব। তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, নিমাইকে আমি আনবই। নিমাই চলে গিয়েছে কেশব ভারতীর কাছে। কেশব ভারতী গিয়ে বলছে, গুরুদেব, তুমি আমাকে দীক্ষা দাও। সন্ন্যাস দীক্ষা তুমি না দিলে এই জগতের জীব উদ্ধার হবে না। এবার কেশব ভারতী বললেন, নিমাই, তুই এটা কি কথা বলছিস? 90 বছরের বৃদ্ধামা ঘরে 16 বছরের যুবতী বিষ্ণুপ্রিয়া, তাকে ছেড়ে তুই কি করে সন্ন্যাসী যাবি? আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দিতে পারবো না। তখন নিমাই বলছে, গুরুদেব, তোমাকে আমি প্রণাম করে বলছি, তুমি আমাকে দীক্ষা দাও। গুরুদেব বলছে, আচ্ছা ঠিক আছে, দীক্ষা দেব, তবে তুমি স্নান করে আসো, আমি তোমাকে কালকেই দীক্ষা দিয়ে দেব। এবার পরের দিন নিমাই স্নান করে এসে সকাল থেকে দাঁড়িয়ে আছে। 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, এইরকম করতে করতে 4টা বেজে গেল। গুরুদেবের কোনো পাত্তা নেই। এবারে নিমাই নিজে গিয়ে কেশব ভারতীকে বলছে, গুরুদেব, আপনি যে কথা দিলেন আমাকে দীক্ষা দেবেন, কিন্তু আপনি যে আসতেছেন না। তখন কেশব ভারতী বলেছিলেন যে, নিমাই, তোমার এখনো দীক্ষার বয়স হয়নি। তখন নিমাই বলছে, গুরুদেব, এই নবদ্বীপের সবাই তো আমাকে পণ্ডিত বলে ডাকে, নিমাই পণ্ডিত, তাহলে আপনি বলুন কত বছর বয়স হলে সন্ন্যাস দীক্ষার সময় হবে? তখন কেশব ভারতী বলেছিলেন, কমপক্ষে 50 না হলে দীক্ষার অধিকার হয় না। তখন নিমাই বলেছিলেন, গুরুদেব, আমি তো এই নবদ্বীপের পণ্ডিত বলে সবাই ডাকে, আমি জানি, তবে 50 বছরে দীক্ষা হয় না। কেন হয় না? এই পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। এই আমাদের পঞ্চতত্ত্ব, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, এরা কারা? এই তত্ত্ব যারা জানে না 50 হবে না। তখন গুরুদেব বলছে, তাহলে 60 হবে। তখন নিমাই বললেন, গুরুদেব, 60 হবে না, এই ষড়রিপু বস না হলে কোনোদিন 60 হবে না।
এই দেহের মধ্যে যত ইন্দ্রিয় আছে ছুটাছুটি করে বিষয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এটাকে যদি বশ করা না যায় কোনোদিনই সাইটিও হবে না। তখন গুরুদেব বলল, নিমাই তাহলে শত্রু হবে? তখন নিমাই বলল, গুরুদেব শত্রু হবে না, এই সত্য পাতাল ভেদ না হলে শত্রু হবে না। এই যে সত্য পাতাল 14 ভুবনের তত্ত্ব যারা জানে না তাদের শত্রু হবে না। তখন কেশব বাড়িতে বললেন, তাহলে আসিতে হবে। তখন নিমাই বললেন, গুরুদেব আসিতেও হবে না, এই অষ্টপাশ না কাটিলে কোনোদিন আসিতেও হবে না। কারণ অষ্টপাশ মানে কি? এই যে ভাগবত অনুষ্ঠানে আমরা এসেছি, অনেকে বাড়িতে আত্মীয় স্বজন এসে গেছে, নাতি নাতনি আছে, যদি বলে চলো একটু ওই যে ভাগবত হচ্ছে হরিকথা শুনতে যায়, কি বলবে? যে কি করে যায়, যাওয়ার তো ইচ্ছা আছে, উপায় নাই। কারণ আমার নাতি নাতনি যাওয়ার জন্য চেষ্টা করে, ওদের জন্য আর যাওয়া হলো না। এই অষ্টপাশ না কাটলে কোনোদিন আসিতেও হবে না। তখন নিমাই বললেন, গুরুদেব বললেন তাহলে 90তে হবে। তখন নিমাই বললেন, 90তে হবে না, নববিধা ভক্তি না জানিলে, নববিধা ভক্তি না থাকলে 90তেও হবে না। নিতাই গৌরানন্দে হরি হরি বল। তখন গুরুদেব বললেন, তাহলে 100তে হবে। তখন নিমাই বললেন, গুরুদেব 100তেও হবে না, একাদশী না করিলে 100তেও হবে না। 100 বছর বয়স, একাদশী করে না, এটা ওটা খায়, তাহলে 100তেও হবে না। তখন কেশব বাড়িতে দেখলেন আমার লাখো লাখো শিষ্য এইরকম ভাবে মাথা তুলে কথা বলে না। আর যে নিমাই পণ্ডিতের কাছে আজকে আমি একটা প্রশ্নে হেরে যাচ্ছি, একে দীক্ষা দেওয়ার আগে আমাকে দেখতে হবে তিনি কে। তাই কেশব ভারতী ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন তিনি আর অন্য কেউ নয়, শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ। কলিতে আজকে মস্তক মুন্ডন করে হাত জোর করে দাঁড়িয়ে আছে সন্ন্যাস দীক্ষা নেওয়ার জন্য। কেশব ভারতী ধ্যান ভেঙে নিমাইয়ের চরণে পড়ে বলছে, প্রভু তুমি এসেছো আমার কাছে দীক্ষা নিতে। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি ডাকার মন্ত্র জানি, আহ্বানের মন্ত্র জানি, কিন্তু আমি যে তোমাকে দীক্ষা দেব ইহার মন্ত্র আমার জানা নেই। নিমাই বলছি, গুরুদেব তুমি যদি আমাকে দীক্ষা না দাও এই জগতের মানুষ কেউ উদ্ধার হবে না। দীক্ষা যদি না দাও এই জগতের মানুষ গুরুকে মানবে না। এই জগৎ শিক্ষার জন্য তোকে আমাকে দীক্ষা দিতেই হবে। তখন নিমাই কি করিলেন? এই 16 নাম 32 অক্ষর হরিনাম জপ করে গুরুদেবের কানে দিলেন মহামন্ত্র। সেই মন্ত্র নিয়ে কেশব ভারতী নিমাই এই কাছে প্রদান করলেন। গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে তিনি চলে যাচ্ছেন কোথায়? বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনের পথ তো অনেক দূর। নিমাই কোনোদিন বৃন্দাবনে যায়নি, বৃন্দাবনের পথ চেনা নেই। এদিকে নিত্যানন্দ মাকে কথা দিয়েছেন, নিমাইকে আমি ধরে নিয়ে তোমার চরণেই দিয়ে দেব। এবার নিত্যানন্দ ছুটছে কোথায়? নিমাইকে ধরার জন্য। মহাপ্রভু